কিয়ামতদিন সেই রব্বুল আলামিনের বিশেষ রহমতের পরে তিনার হাবিবুল হাবিব আমিনার লাল মরুদুল আল কালি কামলি ওয়ালা মুস্তাফা আনিসুল গরিবিন খাতিমান নবিয়্যিন সাইয়্যিদাল মুরসালিন রাহমাতাল লিল আলামিন পয়গম্বর কে হাজির ও নাজির আকা মুস্তাফা মুর্তজা জিনার নাম হাদিসে কোরআনে লৌহ কালামে আসমান ও জমিনে সারা বিশ্বের মুমিন মুসলমানের জবানে জবানে যিনি পাপীদের উদ্ধার কর্তা বিশ্ব নেতা মহানেতা আব্দুল মুতাল্লিবের শ্রেষ্ঠ কথা মা আমিনার নয়ন তার আব্দুল্লাহর প্যারা जिनार राजीते राजी अल्लाह ताला गाथेन तिनारी नामे जन्नाती पवित्र माला जिनि मक्कार जाति मदिनार बाती गुनाहगार उम्मतेर दुई कुलेर साथी सेई नबी नूरेर नबी जिनार उपाधि पवित्र कुरान शरीफे तोहा यासीन मुजाम्मिल मुदास्सिर अव्वल आखिर जाहिर बातिन पैगम्बर जिनार नामे नाम इसमे ग्रामी सारा विश्व जहान जपे जे नामटी सेई नामटी हलो नबी मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु आलैहि वसल्लमेर उपरे लक्ष लक्ष अधिक दरूद व सालामेर नजराना अर्पित बर्षित हो पुरुषरा जोरे जोरे महिलारा धीरे धीरे बोलुन अल्लाहुम्मा आमीन अल्लाहुम्मा आमीन। बेरादारान इस्लाम आज आपनारा सबाई जानेन जे डुरिया माद्रासा बात्सरिक उन्नति कल्पे जे जलसा सेई जलसाते विशेष करे प्रधान अतिथि हिसाबे जिनाके दावते सुखान दिए आह्वान करे सुस्वागतम जानिए आना हয়েছে তিনি বর্তমান হুজুর পীর সাহেব কিবলা আপনাদের সামনে স্টেজের উপরে আরাম করছেন তিনার নূরানি চেহারা আপনারা দর্শন করছেন বেরাদারান ইসলাম শুধুমাত্র दीन इस्लामेर खातिरे आपनादेर मोहब्बते आका मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लमेर जन्नती बागानेर मध्य मेम्बारे रसूलेर उपरे उपस्थित रयेछे कारण एकटाई जे दीने इलाही अर्थात दीन इस्लामेर मोहब्बते उनी दुआ करे चले जेते पारतेन কিছুক্ষণ অপেক্ষা করে আছেন যে মাদ্রাসার উপরে মহব্বত রেখে এটা মাথায় রাখবেন যে মাদ্রাসাকে যে মহব্বত করে তার মহব্বত আমার আকা মুস্তাফার সঙ্গে আছে সুবহানাল্লাহ। বেশক নবীর প্রতিষ্ঠানকে যারা ভালোবাসে তারা অবশ্যই আমার বিশ্ব নবী রহমাতাল লিল আলামিনকে ভালোবাসে আর বিশ্ব নবী রহমাতাল লিল আলামিনকে যারা ভালোবাসে তারা অবশ্যই মহান রব্বুল আলামিনকে ভালোবাসে। যার প্রমাণ कुरान बोले दिए जे कुल इन कुंतुम तुहिब्बुनाल्लाह फत्ताबिउनी युहिब्बुकुमुल्लाह व यगफिरु लकुम जुनुबाकुम अल्लाहु गफुरुर रहीम। अल्लाह बोलेन हबीब তুমি তোমার উম্মতগণকে জানিয়ে দাও, তুমি তোমার প্রেমিক প্রেমিকাদেরকে জানিয়ে দাও যে কেউ যদি আল্লাহকে মহব্বত করতে চায় তার পূর্বে ফাত্তাবিউনি সে যেন তোমার ইত্তেবা করে, তোমার অনুসরণ করে, তোমার মহব্বত করে। ও বেরাদারান ইসলাম, সেই যে নবীকে মহব্বত করলো সে আল্লাহকে মহব্বত করলো, আল্লাহকে যে মহব্বত করলো আল্লাহর ভালোবাসার নৈকট্য যে লাভ করলো আল্লাহ পাক তার জীবনের গুনাহ খাতা maaf করে দিবেন। আমি আপনাদেরকে বলি আজকে যে মাদ্রাসায় আপনারা দান দেন, যেই মাদ্রাসায় মন দেন, যেই মাদ্রাসায় প্রাণ দেন, যেই মাদ্রাসাকে ভালোবাসেন, সারাটি বছর মাদ্রাসার উপরে সুনিগাহ দিয়েছেন, সেই মাদ্রাসা থেকে কি পাওয়া যায় সেটা আপনারা আজকে দেখলেন বা দেখতেছেন। তাদের মস্তকে আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে মহাগ্রন্থ কিতাব। সেই কিতাবকে স্পষ্ট ভাষায় পড়নে ওয়ালাকে বা মাখরাজ অর্থাৎ মাখরাজের সহিত যিনারা শুদ্ধ করে পড়তে পারেন তাদেরকে কারি সাহেব বলা হয়। বেশক সুবহানাল্লাহ। ইনাদের মাথায় সনদ দেওয়া হয়েছে। আপনারা বাগান লাগিয়েছেন, বাগানের ফল কেমন দেখছেন এই বিষয়ে আমি একটু আপনাদের সামনে আলোচনা রাখবো। তবে জেনে রাখবেন আপনি যদি পীর সাহেবের প্রেমিক হন তো সুবহানাল্লাহ অবশ্যই নবীর প্রেমিক হবেন, আর নবীর যখন প্রেমিক হবেন তো অটোমেটিক আল্লাহর প্রেমিক হয়ে যাবেন। কারণ নবীর প্রেমিক হিসাব যদি লাগান
নবীর প্রেমিকের ব্যাপারে জানতে যদি চান আমার আলা হযরত আজিমুল বারকাত কানজুল কারামাত জাবালুল ইস্তেকামাত ইমামে আহলে সুন্নাত ইমামে আহমদ রাজা ফজলে বেরলভী আলাইহি রহমা রিদওয়ান বললেন আমি নবীকে এত ভালোবেসেছি দিল থেকে ভালোবেসেছি মন থেকে ভালোবেসেছি এ টু জেড নবীকে মহব্বত করেছি মহব্বতের তাড়নায় হজ করতে গিয়ে বিশ্ব নবী রওজা শরীফের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরজি করেছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনাকে চোখে দেখিনি হায়াতুন নবী বলেছি জিন্দা নবী বলেছি নূরের নবী বলেছি হাজির নাজির নবী বলেছি আজ আহমদ রেজা বেরেলি শরীফের সরজমিন থেকে আপনার রওজা শরীফে আমি হাজিরি দিতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী একটু দেখা দেন আজকে আপনাকে একটু দেখবো আর যতক্ষণ পর্যন্ত দেখতে পাবো না ইয়া আহমদ রেজা আপনার রওজা শরীফ থেকে ঘুরে বাড়ি যাবে না সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত জিন্দাবাদ বেরাদার একটু দেখা দেন যেমনই আরজি করেছে যেমনই বলেছে আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারক ফেটে গেল কদম মুবারক হিলতে লাগলো আমার আলা হযরত দেখতে লাগলেন আর পড়তে লাগলেন চমক তুঝে পাতে हैं सब पाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह এই যে ওয়াও দেখছেন ওয়াল্লাহ এটা ওয়াও কসমিয়া तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह मेरे चश्मे आलम से छुप जाने वाले सुभान नाराये तकबीर नाराये रिसालत या रसूल अल्लाह सरकार की आमद মারহাবা বেরাদারান ইসলাম আমি আপনাদেরকে বলি তাহলে মহব্বত করেছে এমনই মহব্বত করেছে আলা হযরত নবীকে এমনই প্রেম করেছেন এমনই ভালোবেসেছেন এ ভালোবাসার মহব্বতে পড়তেছিলেন কি পড়তেছিলেন নবী আমি তোমাকে দেখলাম নবী তুমি নূর তোমার ছেলে নূর তোমার মেয়ে নূর তোমার নাতি নূর তোমার নাতনি নূর নূর হি নূর এ বলতে বলতে আমার আলা হযরত বলতে লাগলেন তেরে নসলে পাক में है बच्चा बच्चा नूर का तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू आईने नूर तेरा सब घराना नूर का এটা বলেছে আর এই মহব্বতে আমি পড়েছি কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা আল্লাহ বলেন হাবিব তুমি তোমার উম্মতগণকে জানিয়ে দাও তাদের কাছে আমার কোনো হুজুর নাই কোনো সওয়াল নাই কোনো দাবি দাবা নাই তবে একটাই দাবি সেটা নামাজ ও রোজার বিনিময় নয় সে দাবিটা হচ্ছে যে তোমার উম্মতরা যাতে তোমার আহলে বাইতকে মহব্বত করে ও বেরাদারান ইসলাম এই অবস্থায় আমি আপনাদেরকে বলবো যে আজ সুবহানাল্লাহ মাদ্রাসাকে মহব্বত করতে হবে মাদ্রাসাকে ভালোবাসতে হবে তাই আপনাদেরকে বলবো হুজুর যাচ্ছে মানে যে আপনারাও সবাই চলে যাবেন ওঠে যে সালাম করতে যাওয়ার বাহানায় ঘুরে পালাবো তাহলে বোঝা গেল যে আপনি নবীর মাদ্রাসাকে ফাঁকি দিলেন হয়তো আপনার দ্বারাই সুবহানাল্লাহ আপনারা একটু বসে থাকবেন রাস্তাটাকে ক্লিয়ার করে দিবেন পীর সাহেব যাতে চলে যেতে পারে তবে আপনাদের কাছে অনুরোধ করব আপনারা মন ভরে জিয়ারত করলেন একটু অপেক্ষা করেন এই কারি সাহেব যাদের মাথায় সুবহানাল্লাহ পাগড়ি মুবারক পরানো হয়েছে যাদেরকে সানাত দাস্তার দেওয়া হয়েছে তাদের সুবহানাল্লাহ ব্যাপারে একটু আলোচনা করব আলিমের ব্যাপারে আলোচনা করব হাফিজের ব্যাপারে আলোচনা করব একটু আপনারা অপেক্ষা করেন আর মহব্বতের দরুদ শরীফ পাঠ করেন আল্লাহুম্মা मौलाना मुहम्मद वाला आले सैयदना দয়া করে রাস্তাটা মুহাম্মদ ওয়ালা রাস্তাটা একটু আমরা ক্লিয়ার করে দেই আচ্ছা রাস্তাটা ক্লিয়ার করেন জিয়ারত করলেন সালাম করলেন আরো সালাম করার ইচ্ছা থাকলে ইনশাআল্লাহ মন ভরে সালাম করে নিয়ে আপনি নবীর সভাতে বসে যান আর সফর সঙ্গী যারা আছে আমরা এখন কেউ যাব না সকলে আমরা বসে থাকি কিছু সময় পরে উনি অনুমতি দিলে আমরা সকলেই যাব হ্যাঁ বসে যান পীর সাহেব সকলকে বসার অনুমতি দিয়ে গেছেন আপনারা বসে থাকেন কেউ উঠাউঠি করবেন না এটা অনুরোধ কারণ ওনার প্রেমিক ওনার মাদ্রাসার স্টাফ
কারি সাহেব, হাফিজ সাহেব ওনারা স্টেজে বসে আছে, আপনারা বসে থাকেন, উনি এখন যাবেন, একটু খাওয়া দাওয়া করবেন। বেরাদান ইসলাম, আপনারা যদি সব পিছিয়ে চলে যান তো সভাটার অবস্থা কেমন হবে এটা নিজের বিবেককে জিজ্ঞাসা করবেন। সুবহানাল্লাহ। দরকার ছিল হুজুরের সঙ্গে সাক্ষাৎ করা, সাক্ষাৎ হলো, সালাম করার ইচ্ছা ছিল, সালাম হলো। এবারে আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সভাটাকে মজবুত করে রাখেন, মাদ্রাসার উপরে মহব্বত দিয়ে রাখেন। ইনশাআল্লাহ পীরেরও মহব্বত দিলে থাকবে। আর যে পীরের প্রেমিক হবে, যে পীরের প্রেমিক হবে সে কিন্তু নবীর প্রেমিক হবে, এটা জেনে রাখবেন। আর নবীর প্রেমিক যে হবে সে নবীর সভাতে হাজিরি দিয়ে থাকবে। বেশক সুবহানাল্লাহ। বেরাদান ইসলাম, একবার মহব্বতে বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আপনারা পড়েন দিদার দাও গো শাহে মদিনা। কারণ আপনার পড়াতে যদি আল্লাহর দয়া হয়, নবীর যদি মায়া হয়, তো একদিন না একদিন আমার বিশ্ব নবী দিদার করবে। আর নবীর যখন দিদার হয়ে যাবে তখন এটাও মাথায় রাখেন, বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। তাই কবি লিখছে, দেখেন, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মুরু কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, জোরে বলে সুবহানাল্লাহ। ও গো মদিনাওয়ালা, কারো করুণা দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। পৃথিবীর যেখানে আমরা গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি, নবীর রওজায় গেলে দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। বেরাদারান ইসলাম, খুব সংক্ষিপ্ত আকারে আপনাকে একটু বুঝাই। আজকে আপনারা দুরিয়া মাদ্রাসায় জালসা শুনতে এসেছেন, কিন্তু জালসা শুনতে এসেছেন, জালসা শুনতে যাওয়ার নাকি একরকম, কিন্তু জালসা শুনতে এসেছেন এটা মাথায় রাখেন। এই মাদ্রাসায় একজন কামিল আল্লাহর ওলির মাজার শরীফ বিরাজ করছে। সুবহানাল্লাহ। বেশক। এবং মাজার শরীফ
এরও আপনি আল্লাহর ওলি শুনে গায়ে কেরাম পাবেন। কথাটা মাথায় রাখে। কোরআন বলল, হাবিব তুমি তোমার উম্মতগণকে জানিয়ে দাও, তাদের কাছে কোনো দাবি দাওয়া নাই, কোনো সওয়াল নাই, হুজুর আপত্তি নাই, তবে একটাই দাবি, সেটা হলো তোমার ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তোমার উম্মতগণকে জানিয়ে দাও তারা যাতে তোমার আহলে বাইতকে মোহাব্বত করে। ও মুসলমানেরা গো, আহলে বাইতের মোহাব্বত দিলে আনতে হবে। আল্লাহর সুবহানাল্লাহ হাবিবের পরিবারের মোহাব্বত দিলে আনতে হবে। আপনারা দিনের কাজে এসেছেন, এইরকমই একটা দিন ছিল যেই দিন আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা ইমামে হুসাইন মদিনা শরীফ ছেড়ে মক্কা শরীফে চলে যাবেন। সেই দিন ওনার একটা ছোট্ট বেটি নামদার হযরত সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রচন্ড জ্বর। ইমামে হুসাইন একটা সুতির কাপড় নিলেন, আর সুতির কাপড়টা নিয়ে পানিতে ভিজিয়ে তিনার পেশানিতে পানির পট্টি বেঁধে দিলেন। হযরতে সুগরা জবান খুলে বললেন, ওগো আব্বা হুজুর, আপনি আমাকে আমার পেশানিতে পানির পট্টি দিলেন। বললেন, বেটি আজকে তোমার পেশানিতে পানির পট্টি দিলাম, আর আগামী কালকে দিনের খিদমতে আমি মদিনা শরীফ ছেড়ে মক্কা শরীফে রওনা দেব। হযরতে সুগরা বললেন, আব্বা গো, একটা কথা বলছিলাম, আপনার সঙ্গে কি আমার মা যাবেন? বললেন, বেটি তোমার সঙ্গে আমার সঙ্গে তোমার মা যাবেন, আর আমার মা খাতুনে জান্নাতকে জান্নাতুল বাকিতে তোমার কাছে রেখে যাব। ও বেটি সুগরা, যদি কোনো অসুবিধা হয় দাদির রওজা শরীফে গিয়ে আরজি করবে। হযরতে সুগরা বললেন, আব্বা আপনার সঙ্গে আমার বড় ভাই হযরতে আলী আকবর সেও কি যাবেন? বললে, হ্যাঁ তোমার বড় ভাই হযরতে আলী আকবর যাবেন আমার সঙ্গে, আর আমার বড় ভাই ইমামে হাসানকে তোমার কাছে রেখে যাব। জননী কথাটা মাথায় রাখবেন। আপনারা আজকে দিনের কাজে এসেছে, আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন দিনের কাজে যাচ্ছেন। বললেন, বেটি আর কিছু বলছো? বলে, আব্বা আমার ছোট্ট ভাই, মোহাব্বতের ভাই, যার সঙ্গে আমি খেলাধুলা করতাম, হযরতে আলী আসগর দুধের ভাই আমার, দুধের শিশু, সেও কি আপনার সঙ্গে যাবে? ইমামে হুসাইন বললেন, আমার বেটি একের পর এক প্রশ্ন করতে আছে, আমাকে আরজি করতে আছে, বুঝি বুঝি বেটির দিলে হয়তো আঘাত আসছে। বলল, বেটি সুগরা বলো, এত বড় বড় কথা। বলে, আব্বা গো, আপনার বেটি আমি, আমার পিতা আপনি, আমাকে সুস্থ করে গেলে হতো না? বললে, বেটি তোমাকে সুস্থ করে যদি যাই, কয়েকদিন এইদিকে টাইম পার হয়ে যাবে, যে কয়েকদিন তোমার সেবা করতে, তোমাকে ডাক্তার দেখাতে টাইম লাগবে, সেই কয়েকদিন আমি আরো আগে যাব, তো নানার দিন ইসলামের কাজ বেশি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বা ভাই আলী আসগর যাবে? বললে, হ্যাঁ। তোমার ছোট্ট ভাই আমার সঙ্গে, আর আমার ছোট্ট ভাই হযরতে মুহসিনকে তোমার কাছে রেখে গেলাম। হযরতে সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে পানি। বলে, আব্বা একটা কথা বলতাম। বললে, কি আমাকে নিয়ে যাবেন না? বলে, না বেটি, কেমন দিনকে ভালোবেসেছিলেন, কেমন দিনকে মোহাব্বত করেছিলেন। বলে, আব্বা আপনার আমি বেটি, আমাকে কেন নিয়ে যাবেন না? বললে, বেটি আমি তোমাকে নিয়ে যাব রে মা, তোমার অসুখের জন্য ডাক্তারের দ্বারে দ্বারে ঘুরে বেড়াবো না, আমি আমার নানার দিনের কাজ করে বেড়াবো, তাই আমি তোমাকে নিয়ে যাব না মা। বললে, আব্বা যদি তাই হয় একটা কথা বলছিলাম। বললে, কি? বলে, আব্বা গো, একবার বলে দিন, আপনার আমি বেটি, আমার আপনি পিতা, আমাকে আপনি কত ভালোবাসেন, জোরে বলুন, একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। একবার যদি সুবহানাল্লাহ বলেন তো 90টি নেকি পাবেন। মুসলমানেরা গো, হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেটি কথাটা মাথায় রাখো মা, তুমি আমার বেটি, তোমাকে খুব ভালোবাসি, কিন্তু অত ভালো তোমাকে এখনো বাঁচতে পারিনি।
যত ভালো আমি আমার নানার দিন ইসলামকে বেসেছি। আজকে যারা এ মাদ্রাসার মহব্বতে বাৎসরিক জালসাতে এসেছেন, যদিও পরে ত্রিপল টাঙানো আছে, হাদিস শরীফের ভাষায় সভাটাকে রিয়াজুল জান্নাত জান্নাতি বাগান বলা হয়েছে। মুসলমানের আগো বলবো আমি আপনাকে দুঃখের ঘটনা, চোখে পানি ঝরে যাবে। আমার ইমামে হুসাইনের বেটি আব্বা আব্বা বলে মদিনার গলি গলি কাঁদছেন, শোনাবো আপনাকে। তবে মুসলমানের আগো এই মাদ্রাসার মহব্বতে, এই মাদ্রাসার প্রেমে, এই মাদ্রাসাকে ভালোবেসে আমি আপনাদেরকে বলবো, দিনের খিদমতে যখন এসেছেন, আপনাদের সামনে কারি সাহেবের মাথায় দাস্তারবন্দি করা হয়েছে, দাস্তার পরানো হয়েছে। এদেরকে ভালোবেসে যে আমরা যে মাদ্রাসাকে ভালোবাসি, সেই মাদ্রাসায় লেখাপড়া হয়, বড় উন্নত মানের লেখাপড়া হয়, বড় উচ্চতম মানের লেখাপড়া হয়। প্রতি বছর কাউকে না কাউকে দাস্তারবন্দি দেওয়া হয়। সুতরাং এই মাদ্রাসার উপরে ভালোবেসে আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো নানার উম্মাত উম্মতি, আমি 10ই মুহররমের সঙ্গীগণকে নিয়ে শহীদ বরণ করেছি। তোমরাও যদি ভালোবাসতে হয় তো 10ই মুহররমকে ভালোবাসিও, কারণ দুনিয়া তৈরি হয়েছে 10ই মুহররমে, দুনিয়া শেষ হবে 10ই মুহররমে। হযরতে নূহ আলাইহিস নবীকে না আলাইহি ওয়াসাল্লাতু তাসলিমের নৌকা লেগেছিল জুজবাহার 10ই মুহররমে। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ আগুনে ফেলে দিয়েছিল 10ই মুহররমে, সেই আগুন ফুলের বাগান হয়েছিল 10ই মুহররমে। সুবহানাল্লাহ, ইউনূস নবীকে মাছে গিলে নিয়েছিল, সেই দিনটাও ছিল 10ই মুহররম। মাছ হজম করতে পারেনি, উগলিয়ে দিয়েছিল, সেই দিনটাও ছিল 10ই মুহররম। ওগো আমার নানার উম্মাত উম্মতি, মুহাব্বত যদি করতে হয়, আহলে বাইতকে যদি ভালোবাসতে হয়, 10ই মুহররমকে মুহাব্বত করিও। এই 10ই মুহররমে আমি ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা, আমি আমার কচি বাচ্চা, দুধের শিশু, 6 মাসের বাচ্চা হযরতে আলী আসগারের কলেজাতে তীর গেঁথে নিয়েছিলাম এই 10ই মুহররমে। আমি ইমামে হুসাইন শেষ পর্যন্ত আমার পবিত্র দেহতে, দেহ মুবারকে 20 মাখা তীর 72 খানা আঘাত করেছিল, তবু আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পিছিয়ে যায়নি, বরঞ্চ দিনের খিদমতে নিজের গলাকে কুরবানি করে দিয়েছি। সেই দিনটাও ছিল 10ই মুহররম। আল্লাহ পাক এই দিনটাকে মহব্বত করে, এই দিনটাকে ভালোবেসে, দুনিয়া যেদিন শেষ করবেন, যেদিন দুনিয়া শেষ হয়ে যাবে, ফানা হয়ে যাবে, সেই দিনটাও হবে 10ই মুহররম। তাই আমি আপনাদেরকে বলি, এই 10ই মুহররমের মহব্বতে একজন ব্যক্তি কি পারবেন এই মাদ্রাসার মহব্বতে 10,000 টাকা দিতে? আছে? যদি থাকে তো হাতটা তুলিয়েন যে মাওলানা আমি দেব। বহু টাকা বহু রাস্তায় খরচ করে দিয়েছে আহলে বাইতের মহব্বতে, দিনের খিদমতে আমার বিশ্ব নবীর মাদ্রাসাকে দাইম ও কায়েম রাখার উদ্দেশ্যে মাত্র 10,000 টাকা। যদি কোনো মার্দে মুজাহিদ, যদি কোনো আশিকে নবী, যদি কোনো হুসাইনের দিওয়ানা পারেন তো দেরি করিয়েন না, মাত্র 10,000। আমি জানি 5,000, 2,000, 1,000 টাকা দেওয়ার লেগে আপনারা খপ খপ করছেন। ও মুসলমানের আগো, এটা মাদ্রাসার জলসা, আপনারা যেটা দেন এতেই মাদ্রাসা চলে, আপনাদের দানে মাদ্রাসা চলে, আপনাদের দেওয়া টাকাতে মাদ্রাসার ছেলেরা খায়, সেই খাবার ভক্ষণ করে তারা পড়াশোনা করে। একজন আশিকের নবীকে বলবো 10,000 টাকা আপনার পানিতে পড়বে না, আগুনে পড়ে যাবে না, বরঞ্চ টাকাটির কারণে কিয়ামতের দিন
জান্নাতের রাস্তা পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছেলের পিছনে হাজার হাজার টাকা নষ্ট করে দিয়েছে, মেয়ের পিছনে লক্ষ লক্ষ টাকা নষ্ট করে দিয়েছে, বিবির পিছনে খরচ করে দিয়েছে, নিজের বন্ধু বান্ধবকে এর পিছনে বহু টাকা খরচ করে দিয়েছে। আমার নবীর মোহাব্বতে, নবীর প্রেমে মাত্র 10,000টি টাকা। এত লোকের মাঝে যদি কারো কাছে থাকে টাকা, সুবহানাল্লাহ, মাত্র 10,000টি টাকা। আপনি যদি 10,000টি টাকা আমার বিশ্ব নবীর মাদ্রাসায় দেন, 10 দিন পার হবে না, আল্লাহ পাক 10 এক মানে 1 লক্ষ টাকার বরকত দিয়ে দিবে। পারবেন না কোন বাপজি? একজন, মাত্র একজন ব্যক্তি এই মাদ্রাসাকে ভালোবেসে যদি পারেন মাত্র 10,000টি টাকা, তারপরে আরো একজন 5,000টি টাকা, শুধুমাত্র মাদ্রাসার মহব্বতে একজন 5,000, একজন 10,000 মুসলমান, আর একজন 30 পারা কোরআনের মহব্বতে 3,000। আমি আপনাদেরকে বলি, একবার মাদ্রাসায় দিয়ে দেখেন, কসম খোদার আপনাকে বলি, নবী বলেছেন মানুষ মরে যায়, সমস্ত জিনিস মুনকাতা হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, 3টি জিনিস বন্ধ হয় না, তার মধ্যে হলো একটা এই মাদ্রাসায় দান। কি নাম দাদা? আজিবুল শেখ। কত বাড়ি এখানে? না, গোপালপুর। ওই গোপালপুর বাড়ি। সুবহানাল্লাহ। আজিবুল শেখ 2000 টাকা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। গোপালপুর থেকে এসে আজিবুল সাহেব এই মাদ্রাসায় নগদ 2000 টাকা দান করেছেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আজিবুল সাহেব 2000 টাকার দাতা। কাজী সিরাজুল ইসলাম সাহেব মাদ্রাসা লাইব্রেরি উদ্বোধন করার উদ্দেশ্যে 15,000 টাকা দিয়ে পাঠিয়ে দিয়েছে। কাজী নজরুল ইসলাম, সিরাজুল ইসলাম, কাজী সিরাজুল ইসলাম সাহেব 15,000 টাকা এই মাদ্রাসার লাইব্রেরি উদ্বোধন করার উদ্দেশ্যে, লাইব্রেরিটা উদ্বোধন করবেন তার উদ্দেশ্যে 15,000 টাকা কাজী সিরাজুল ইসলাম দিয়ে পাঠিয়ে দিয়েছেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। রাসূলুল্লাহ জনাব কাজী সিরাজুল ইসলাম সাহেব জিন্দাবাদ, 15,000 টাকা দাতা। নারে তাকবীর, আল্লাহু আকবার। বেরাদার ইসলাম, কাজী সিরাজুল ইসলাম 15,000 দিয়েছে। একজন নাই 10,000টি টাকা, একজন নাই 5,000টি টাকা। ও মুসলমান, এটা মাথায় রাখবেন। আজকে আপনার ঘরে লক্ষ লক্ষ টাকা বিরাজ করছে, কিন্তু আপনি হিসাব রাখবেন সব সময় যে টাকা আল্লাহ আপনার পরীক্ষা নেওয়ার জন্য দিয়েছে। আজকে টাকা আছে, কালকে থাকবে না। বেরাদারান ইসলাম, টাকা এমনই একটা জিনিস, মহান রব্বুল আলামিন বললেন, আজকে তোমার কাছে টাকা আছে, কালকে আমি আল্লাহ কেড়ে নিতে পারি। তোমাকে দিয়েছি, দেখি আমার বান্দা দিন ইসলামে খরচ করে, অবৈধ রাস্তায় খরচ করে, তার মহব্বতে আমি আপনাদেরকে বলেছি মাত্র 5,000 টাকা। নাই কোন ব্যক্তি একবার হাত তোলেন না, দেখি একটা হাত। আশিকে নবীর হাত, মর্দে মুজাহিদের হাত, মাত্র 5,000 টাকা। আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মাদ্রাসাতে যারা পড়ে আলিমে দ্বীন তৈরি হয়, হাফিজে কোরআন তৈরি হয়, আমি রব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে ডাকবো, বলবো হাফিজ সাহেব তোমাদের লাইন আলাদা করো, তোমার বাপকে ডাকো বাপের লাইন আলাদা করো, মাকে ডাকবো মায়ের লাইন আলাদা করো। একদিকে বাপের লাইন হবে, একদিকে তার মায়ের লাইন হবে, আরে একদিকে সুবহানাল্লাহ আলেমের লাইন, হাফিজের লাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওগো আমার ফেরেশতা যাও যাও চলে যাও, জান্নাত থেকে সোনার মুঠুক বের করো, সোনার তাজ বের করো, হীরা মণি মুক্তার তাজ বের করো,
আর আলিমের আব্বার মাথাতে পরিয়ে দাও, আলিমের মায়ের মাথায় পরিয়ে দাও। বিপুল, বিপুল ভাই, মোহাম্মদ্দিন শেখ, মোহাম্মদ্দিন শেখ উর্ফে বিপুল শেখ। সুবহানাল্লাহ। আপনি পালাইছেন কেন? আর 2000 টাকা দিতে পারবেন? আপনার শোরুমে গাড়ি নিয়েছি আমি, মানে বাড়ি রবি লাভ আমার নবীর আগমনের দিনকে। আপনি নবীর প্রেমিক, আপনি আর নবীর নবী গোপালপুরের লাড্ডু ভাই। সুবহানাল্লাহ। লাড্ডু সাহেব গোপালপুর থেকে এসে কত দিলেন? আর নাই কিছু আছে? 200 আছে, 200 আছে কি? দেন 1200 টাকা দেন। আলহামদুলিল্লাহ, লাড্ডু শেখ 1200 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। আরেকজন বাবজি আমার 500 টাকা দিয়েছে। আপনার নাম? হাসিবুর রহমান। বিপুল শেখ। সুবহানাল্লাহ। ইসলাম 12,000 টাকা নগদ। টিভিএস মোটরসাইকেলের শোরুম। গাড়ি কিনতে হলে এইসব লোকের শোরুমে গাড়ি কিনতে হবে। তার শোরুমে গাড়ি কিনে যদি কিছু টাকা বেশি হয়, সেই টাকাতে দ্বীন ইসলামের কাজ হয়। কারণ মাদ্রাসাতে 12,000 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব বিপুল সাহেব টিভিএস শোরুমের মালিক, 12,000 টাকার দাতা। জিন্দাবাদ। সুবহানাল্লাহ। শুনুন, আমি 500 টাকা জানো আমাকে দান করে, আমি চাইছি আমাকে দান করে। উঁচে আছে কি টাকা? কত আছে? 3000 বাড়ি করতে আপনার। সুবহানাল্লাহ। গোপালপুর থেকে এসে সোনু শেখ 30 পারা কোরআনে মুহাম্মদে 3000। নারে তাকবীর, নারে রিসালাত। সোনু সাহেব 3000 টাকার দাতা, গোপালপুর। সুবহানাল্লাহ। আমাদের মাওলানা সাহেবের গ্রামে। আন্টু শেখ 500 টাকা। জওহরলাল 1000 টাকা। জওহরলাল সাহেব 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। বেরাদার 10,000 চাইতে 12,000 হলো, তবে 3000 চেয়েছিলাম, 3000ও হয়েছে, 2000 হয়েছে, 5000 টাকা হয়নি। একজন মার্দে মুজাহিদ, আশিকে নবী, নবীর প্রেম মোহাব্বতকে দিলে রেখে জামাল সাহেব হরিওকা বাড়ি মাদ্রাসাতে যে একটা মসজিদ আছে, সেই মসজিদে পুরো টাইলস বসিয়ে দিবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। জামাল শেখ বাড়ি হরিওকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব জামালউদ্দিন সাহেব জিন্দাবাদ। মাদ্রাসার মসজিদের টাইলসের দাতা। জিন্দাবাদ। মাদ্রাসাতে যে মসজিদ, এই মসজিদে মেহমানে রাসূলেরা কোরআন তেলাওয়াত করবে, হাফিজে কোরআনেরা কোরআন পড়বে, কুররাগণেরা অর্থাৎ কারি সাহেবেরা কোরআন তেলাওয়াত করবে। সেইখানে জামাল সাহেব মসজিদের জন্য বলেছে মাওলানা মতিউর রহমানকে, হুজুর আপনার মসজিদে যত টাইলস লাগে, টাইলস মুজাক করে আমি সুবহানাল্লাহ সুন্দর করে দিব, এতে মেহমানে রাসূল নবীর মেহমানেরা পড়াশোনা করবে। সুবহানাল্লাহ। মাওলানা মতিউর রহমান সাহেবের গ্রাম সোবরাতি শেখ গোপালপুর থেকে এসে আল্লাহ যাতে দানকে কবুল করেন। ইসমাইল শেখ 500 টাকা। সোবরাতি শেখ 500 টাকা। সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম। আচ্ছা, দুরিয়ার লোকের নাম একটা বেশি না কেন গো? কথাই বলে বুঝলেন যে লম্ফুর নিচেটাই অন্ধকার। ও নূর আলম সাহেব দেখেন একটা এসছে দুরিয়া। নূর আলম সাহেব 2200 টাকার দাতা। নারে তাকবীর, নারে তাকবীর। নূর আলম সাহেব দুরিয়া বাড়ি 2200 টাকার দাতা, বলুন জিন্দাবাদ। এই দেখেন আর একটা দুরিয়া বাড়ি নুরুল ইসলাম, নূর ইসলাম সাহেব, তিনিও 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। নূর ইসলাম সাহেব দুরিয়া বাড়ি 2000।
ও 7,000 আপনি একটা কাজ করেন 10,000 হয়নি 12,000 হয়েছে বিপুল দাদি আছে 10,000 করে দেন কি নাম ওনার বললেন রবিউল ভাই ওদেরকে চাপ দেন নি না মতে মুসাফা হলো 10,000 টাকা রবিউল ইসলাম গোপালপুর বাড়ি টাকা এখন দিবেন না পরে আলহামদুলিল্লাহ চিন্তা নাই গোপালপুর মাওলানা মতিউর রহমানের নিকটবর্তী লোক আলিমে দ্বীনের নিকটবর্তী লোক হরিশা নবী রবিউল ইসলাম 10,000 নারে তাকবীর আল্লাহু আকবার জোরে লাগান নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূল জনাব রবিউল ইসলাম সাহেব গোপালপুর থেকে এসে 10,000 টাকার দাতা কোরআন শরীফ তালবি ইলমকে দান মাদ্রাসায় রেখে আসবে আয়েরা বিবি ডুরিয়ার 2200 টাকার দাতা নারে তাকবীর নারে রিসালাত জানাবা সায়েরা বিবি ডুরিয়া থেকে এসে 2200 টাকার দাতা বেরাদার অনুরোধ করব বাপ এই সভা থেকে একজন উঠে পালাবেন না আমার মা বোনদেরকে বলবো 1000 করে 10 জন মা আমার দিতে পারবেন না কমিটির লোককে পাঠান তো হুজুর মা বোনদের কাছে না হয় তালবি ইলমকে এত মহিলা আছে 10ই মুহররম আপনারা 10 জন মিলে 1000 করে দেন সুবহানাল্লাহ বেরাদারান ইসলাম আমি আপনাদেরকে বলবো মাদ্রাসার উপরে মহব্বত রেখে একজন আলিমপুরি হুজুর অর্থাৎ পীর সাহেব যিনি ছিলেন আলিমপুরি হুজুর উনি দেখেন 25,000 টাকা নগদ দিয়ে পাঠিয়েছেন নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত আলিমপুরি হুজুর সাহেব নগদ 25,000 টাকার দাতা মাওলানা আব্দুল্লাহ চতুর্বেদী সাহেব 1,500 টাকার দাতা নারে তাকবীর আব্দুল্লাহ চতুর্বেদী সাহেব 1,500 টাকার দাতা বকটুই রামপুরহাট বকটুই থেকে এসে নূর মোহাম্মদ সাহেব 1000 টাকা নারে তাকবীর নূর মোহাম্মদ সাহেব 1000 টাকার দাতা কালু শেখ বকটুই থেকে উনিও 1000 টাকা দিয়েছেন নারে তাকবীর কালু শেখ বকটুই বাড়ি 1000 টাকার দাতা রহিমা দাঁতপুর এই দাঁতপুর গুসকুরার পাশে রহিমা বিবি দাঁতপুর থেকে এসে 1000 টাকার দাতা নারে তাকবীর জানাবা রহিমা বিবি 1000 টাকার দাতা কে আপনি কি নাম বাড়ি আলহামদুলিল্লাহ তার দিল চেয়েছে 200 টাকা নিয়ে যার 500 টাকা পরে দিবেন তরিকুল সাহেব গোপালপুর থেকে এসে 700 টাকার দাতা নারে তাকবীর নারে রিসালাত আচ্ছা মা বোন এইটা তুলে দাও ওতে বসবো না ওই চারাটা দিলে হবে আচ্ছা মা বোন আপনাদের কাছে খাতা কলম নিয়ে যাচ্ছে আমার তালবি ইলম বা কমিটির লোক এটা অনুরোধ করব আপনারা 1000 2000 500 যা পারবে মাদ্রাসার জন্য একটু লিখে দিবেন আপনারা জানেন অন্যান্য মাদ্রাসা আলাদা দুরিয়া মাদ্রাসা আলাদা অন্যান্য মাদ্রাসায় সুবহানাল্লাহ যাই রঘুনাথপুরের গোলাম নবী সাহেব 500 টাকা আলহাজ গোলাম নবী সাহেব রঘুনাথপুর বাড়ি মাওলানা মতিউর রহমান সাহেবের শ্বশুর বাড়ি ওই গ্রাম থেকে এসে সুবহানাল্লাহ তিনিও 500 টাকা দিয়েছেন মা বোনদের কাছে খাতা কলম নিয়ে গেছে যদি নগদ থাকে দিয়ে দিবেন যারা লিখছে তারা পেট বলে লিখে নেবে আর যদি নগদ না থাকে সেটা বাকি লিখে মাওলানা মুজিবুর রহমান সাহেব হ্যাঁ মুজিবুল বাড়ি আপনার কোথায় ও পলসা মাওলানা তজিবুর রহমান দাদা দাদি ইন্তেকাল করেছে তার নামে 1000 টাকা নারে তাকবীর নারে রিসালাত মাওলানা তজিবুর রহমান সাহেব 1000 টাকার দাতা আমি মা বোনদেরকে বলবো অনুরোধ করব আপনাদেরকে
আচ্ছা মা বন্ধ করে একটা চাদর পাঠানো, অনেকে হয়তো 100-250 টাকা দিবে। যারা লিখছে তারা তাদের খুচরো টাকাটা নিবে না খাতা লিখবে? অনেক মা বোন আছে যে হয়তো আমি মাদ্রাসায় 2 বস্তা সিমেন্ট দিব, 1 বস্তা সিমেন্ট দিব, এই নিয়ত করে বাড়ি থেকে এসেছে। 500 টাকা দিব, 1000 টাকা দিব। কেউ নিয়ত করে এসেছে আমার ছেলে পড়ে, আমি মাদ্রাসায় 2000 টাকা দিব, 1000 টাকা দিব। খাতা লিখে নিবে, আর আপনাদের কাছে যে চাদর যাবে সেই চাদরে 100-200 500 যে যা পারে একটু মুক্ত হস্তে মাদ্রাসায় দান দিন। সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম, একবার মহব্বতের দরুদ শরীফ পড়েন, ইনশাআল্লাহুল আজিজ বক্তব্য হবে। এবং অনুরোধ করব উঠাউঠি করবেন না। টাকা যদি নাও দেন, মহব্বত দেন। জান্নাতি বাগানে বসে আছে, এই জায়গায় বসে থেকে যদি মরণ হয়ে যায়, মৃত্যুবরণ হয়ে যায়, হার্ট অ্যাটাক হয়ে যায়, স্ট্রোক করে মারা যান, কসম খোদার বললাম, মুফতিয়ান দ্বীন বলেছেন আমার বিশ্ব নবী সভাতে আছে, যদি কেউ মারা যায় তার ঈমান যদি থাকে সেই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। বেশক বেশক সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম, জান্নাতি যদি হতে চান সভা থেকে উঠে যাবেন না। অত কষ্ট আপনার হয়নি, যত কষ্ট অনুভব করবেন। এমার্জেন্সি না থাকলে উঠবেন না, এটা অনুরোধ আমার। টাকা না দেন, মহব্বত দিয়ে বসে আছেন, এতে হাজার শুকরিয়া। একবার মহব্বতের দরুদ শরীফ আল্লাহুম্মা। وعلى آل سيدنا مرا सुनने मुसलमान আমরা শুননে। আমি চাইবো তো আমাকেই দিবে, ওনারা তো চাহেনি, যখন চাইতে যাবে তখন। হ্যাঁ, সালাম দিয়েছেন আলহামদুলিল্লাহ। কি নাম? বাড়ি কালিকাপুর। আমিরুল মোল্লা 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আমিরুল মোল্লা সাহেব জিন্দাবাদ। 1000 টাকার দাতা। আমরা শুননে মুসলমান, আমরা শুননে মুসলমান, প্রয়োজন হলে নূর নবীর প্রেমে, প্রয়োজন হলে নূর নবীর প্রেমে। মতিবুর রহমান এদরাকপুর থেকে এসে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মতিবুর রহমান ডুরিয়া থেকে এসে 1000 টাকা। এটা ফুলবাবু ডুরিয়া থেকে এসে ইনি 1000। নারে তাকবীর, নারে রিসালাত। ফুলবাবু সাহেব 1000 টাকা। রব্বেকুল এখানে বাড়ি। শ্রীরামপুর থেকে এসে রব্বেকুল সাহেব 500 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম, কথাটা মাথায় রাখবেন। আমি আপনাদেরকে বলি সুবহানাল্লাহ। মুকলিশপুর, সুবহানাল্লাহ। মুকলিশপুর থেকে এসে দেখেন 500। সুবহানাল্লাহ। 50 টাকা দিয়েছেন নাকি? যাক 500 টাকা। আল্লাহ যাতে দানকে কবুল করলেন। আব্দুল মতিন সাহেব 500 টাকা। নেকতার শেখ 500 টাকা। হাবিবুর রহমান 1000 টাকা। নারে তাকবীর। হাবিবুর রহমান সাহেব 1000 টাকার দাতা। এই দেখেন আপনি এসেছেন। সুবহানাল্লাহ। দক্ষিণ কাশিলা গেছিলেন আপনি জালসা শুনতে। গোলাম নূরে খোদা 1000। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব গোলাম নূরে খোদা সাহেব 1000 টাকার দাতা। আব্দুর রহমান তার আব্বার নামে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুর রহমান সাহেব 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ। প্রয়োজন হলে নূর নবীর প্রেমে, দিব নিজের জান আমরা শুননে মুসলমান, আমরা শুননে মুসলমান, আমরা
सुनने मुसलमान। अच्छा एक कथा आपनादेरके बोली, আপনাদের দিলের তামান্না যে আজকে যাদেরকে দাস্তার দেওয়া হলো তাদেরকে আমরা দেখতে পাই না, তাদেরকে নিয়ে আমি একটা তাফসীর বলবো আপনাকে। নিচে চলে যাও, নিচে চলে যাও। কি নাম? 1 মিনিট 3 লাগেगा। হাকিম ডাক্তার দিয়েছে, আব্দুল হাকিম, ডাক্তার আব্দুল হাকিম। তার আব্বার নামে 500 টাকা ইদরাক করে সাফওয়ার শেফ 2, তার আব্বার নামে 500 টাকা। এদরাকপুরে ডাক্তার আব্দুল হাকিম 500 টাকা, সাফওয়ার শেফ 2 তিনিও দিয়েছেন 500 টাকা। আল্লাহ যাতে দান দেয়। বেরাদারান ইসলাম, আমি আপনাদেরকে বলি, এবার দেখেন কারি সাহেবদের চেহারা, যারা কোরআনকে স্পষ্ট ভাষায় মাদ্দে মুত্তাসিল মাদ্দে মুনফাসিলে টান ইদগাই ফাইজহার কোরআনকে কেমন করে পড়তে হয় তাদের নুরানি চেহারা দেখেন। আমার বিশ্ব নবী এদেরকে লক্ষ্য করে কি বলেছে? তার বাপের মাথায় সোনার তাজ, তার মায়ের মাথাতেও সোনার তাজ। আর হাফিজে কোরআন কে আল্লাহ ডাকবেন, বলবে হাফিজে কোরআন, তুমি কোরআন 30 পারা কোরআন মুখস্থ করেছো, বললে আল্লাহ, বলবে আল্লাহ করেছি, বললে কাজ করো, আমার জান্নাতের প্রথমে দাঁড়িয়ে যাও। শ্বশুর শাশুড়ির নামে একজন বেনামে 500 টাকা দিয়েছে, মা বোনেরা দিয়েছে, রেখে দেন। ফিরোজ শেখ 20 কেজি গম আর 10 কেজি পেঁয়াজ। ফিরোজ শেখ 20 কেজি গম 10 কিলো পেঁয়াজ। কি বললেন মজিবুর ভাই? ডুরিয়ার একজন একটা কোরআন শরীফ রেহেল দিয়েছে, ওটা মাদ্রাসায় রেখে দেন। ডুরিয়ার একজন কোরআন শরীফ আর রেহেল একটা দিয়েছে, ওটা মাদ্রাসায় নিয়ে যান। কোরআন শরীফের হয়তো সুবহানাল্লাহ বড় সম্মানী জিনিস, ইজ্জতদার জিনিস, সবথেকে সম্মানিত জিনিস। আমি আপনাদেরকে বলি, আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাফিজ সাহেবকে ডাকবেন, হাফিজ সাহেব তুমি জান্নাতের প্রথম দরজায় দাঁড়িয়ে যাও। আর 30 পারা কোরআন মুখস্থ করেছো, এই 30 পারা কোরআন আজকে জান্নাতে তোমাকে পড়তে হবে। কথাটা মাথায় রাখিয়েন মা বোন বাপ ভাই। হাফিজ সাহেব বলবেন আল্লাহ, দুনিয়াতে আমরা 30 পারা কোরআন মুখস্থ করেছি, এটা ঠিক। কেউ যদি আমাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে যেত, রব্বুল আলামিন কেউ লুঙ্গি দিত, কেউ পাঞ্জাবি দিত, কেউ টাকা দিত, নাজরানা স্বরূপ আমাদেরকে যে যেমন ব্যক্তি সে তেমন দিত। আল্লাহ বলবেন দুনিয়ার মানুষ তোমাদেরকে দুনিয়ার মতো দিয়েছে, আল্লাহ তুমি আমাদেরকে কোরআন শরীফ পড়তে বলছো, মহান আল্লাহ গো, আমরা কোরআন শরীফ পড়বো, তুমি আমাদেরকে কি দিবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওগো আমার বান্দা, দুনিয়ার মানুষ দুনিয়ার মতো দিয়েছে। ডুরিয়াবাড়ি টিঙ্কু 500 টাকা। সুবহানাল্লাহ, একটু ভিড়টা কম করবেন, ধীরে ধীরে, কারণ একটু খালি দেখেন তাদেরকে। আব্দুল আহাদ গোপালপুরের 1000 টাকা মা বাপের নামে লিখলেন। আব্দুল আহাদ গোপালপুর 1000 টাকা মা বাপের নামে। বেরাদারান ইসলাম, কথাটা মাথায় রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওগো আমার হাফিজ, ওগো আমার বান্দা, দুনিয়ার মানুষ যে যেমন কোয়ালিটি সে তেমন তোমাদেরকে নাজরানা দিয়েছে। কেউ পাঞ্জাবি দিয়েছে, কেউ টুপি দিয়েছে, কেউ জুতো দিয়েছে, কেউ মোজা দিয়েছে, কেউ টাকা দিয়েছে, যে যেমন পেরেছে দিয়েছে। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ আমার মতো দেব, দুনিয়ার মানুষের মতো নয়। তুমি জান্নাতের প্রথমে দাঁড়িয়ে যাও আর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ কোরআন শরীফ স্টার্ট করে দাও। সূরা ফাতিহা পড়া হবে, তারপরে সূরা বাকারা পড়বে। এই পড়তে 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 যাবে আর পায়ে হাঁটতে হাঁটতে যাবে। যেই জায়গায় সূরা নাসের ওয়ান নাস পর্যন্ত পৌঁছে যাবে, সেইখানে আমাকে বলবা আল্লাহ 30 পারা পড়া হয়ে গেল। মুসলমানের আগো হাফিজ সাহেব পড়তে পড়তে যায় আর জান্নাতে হাঁটতে হাঁটতে যায়। সময় যখন অতিবাহিত হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাফিজ সাহেব আরজি করলেন, মহান আল্লাহ, তুমি আমাদেরকে
30 পারা কোরআন পড়তে বলেছিলা, আল্লাহ গো জান্নাতে হেঁটে হেঁটে 30 পারা কোরআন পড়া হয়ে গেল। আল্লাহ একবার বলো তুমি আমাদেরকে কি দিবা বলেছিলা বলো। আল্লাহ বললেন ওরে হাফিজ সাহেব শোনো, তোমাকে আমি আল্লাহ যা দেব দুনিয়ার মানুষ দিতে পারবে না, দুনিয়ার মোড়ল দিতে পারবে না, নেতা মন্ত্রী দিতে পারবে না, কেউ দিতে পারবে না। আমি আল্লাহ যেটা দেব তোমার বাপ দিতে পারবে না, মা দিতে পারবে না, কেউ তোমাকে দিতে পারবে না। বলে আল্লাহ দিবে তো দিবে কি? আল্লাহ বললে তুমি যত দূর হেঁটে এসেছো আমি আল্লাহ পাক এত দূর জান্নাত তোমাকে একাই দান করলাম। 30 পারা কোরআন পড়বে আর হাঁটবে, কত দূর যাবে? আল্লাহ পাক বললেন এত দূর জান্নাত আমি তোমাকে একাই দিলাম। হাফিজ সাহেব বলবে আল্লাহ এত জান্নাত আমাকে দিলা? বললে হ্যাঁ। বলে রব্বুল আলামিন এই জান্নাতে আমি একাই ঘুরবো, আয়েশ করবো, আরাম করব। আল্লাহ বললেন তোমাকে যাকে মন চাইবে তাকে নিবা। সুবহানাল্লাহ। সেদিন আজকে যারা হাফিজ সাহেবকে ভালোবাসেন, মাওলানাকে ভালোবাসেন, কারি সাহেবকে যারা ভালোবাসেন তারা সুবহানাল্লাহ সেদিন আপনাকে কারি সাহেব বলবে, হাফিজ সাহেব বলবে যে আমি ওই লোকটাকে চাই যে আমার পাগড়ি মোবারকের দাম দিয়েছিল, যে আমার জুব্বা মোবারকের দাম দিয়েছিল। আমি সেই লোকটাকে সঙ্গে না পেলে জান্নাতে যাব না। ডুরিয়ার মুফতি আলী হোসেন সাহেব, ওনার ছেলে সাদ্দাম হোসেন সাহেব 2000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ডুরিয়ার যে সুবহানাল্লাহ আমাদের মুফতি আলী হোসেন সাহেব ছিলেন, ওনার ছেলে মাওলানা সাদ্দাম হোসেন 2000 টাকা। নারে তাকবীর। ওনার ছেলে 2000 টাকা দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা বাপজি একটা কথা বলে দেয়, আপনারা উঠাউটি করতে লাগে, এই মা বোনেরা বসেন না গো। একবার তো খেলেন মাদ্রাসায়, পেট ভরি দেখলাম গোশ ভাত, ভোগ লেগে গেছে, আবার খিচুড়ি খেতে গিয়ে খাবেন তো? খাবার তো আপনাদের জন্য, খিচুড়ি তো আপনাদের জন্য, কিন্তু আগে জমা করবেন তবেই তো খাবে। জমা না করলে খরচ করবেন কোথা থেকে? বাড়িতে যদি টাকা না থাকে আর বলে বাজার করো গোশত কিনে আনো, আনবে কোথা থেকে? আপনারাই দিবেন, আপনারাই খাবেন। আপনারা জানেন আমাদের এলাকায় বহু মাদ্রাসা আছে, কিন্তু সুবহানাল্লাহ কন্টিনিউ বোর্ডিং ওয়ালা মাদ্রাসা কম আছে। তবে অনুরোধ করব, এই 3টা কারি সাহেব দেখছেন, একটা পাগড়ির দাম মাত্র 1000 টাকা। কেউ দিতে পারবেন? আসেন বাপজি, চলে আসেন সামনে। 1000 টাকা একটা কারি সাহেবের পাগড়ির মূল্য। 2 নম্বরে যদি কোনো কারি সাহেবের পাগড়ির মূল্য 1000 টাকা কেউ দিতে পারে, আমার সামনে আসবেন, একটু মহব্বত নিয়ে আপনার জন্য দোয়া করব। কারোর জন্য দোয়া করিনি। সুবহানাল্লাহ। 10,000 12,000 টাকা দিয়েছেন, দোয়া কারোর জন্য করিনি। 1 নাম্বার একটা কারি সাহেবের পাগড়ি বাবদ একজন বাপজি এসে 1000 টাকা সুবহানাল্লাহ মাদ্রাসায় দান করছেন। আরো একজনকে বলবো 2 নম্বরে, 2য় নম্বরের কারি সাহেবের জন্য 1000 টাকা। ওয়ালাইকুম সালাম। কি নাম বাপ? এই কারি দেখলেন মুরসালিম সাহেব 700 টাকা দিলেন, 300 টাকা কাল দিলেন। মুরসালিম সাহেব একটা পাগড়ির মূল্য, একটা কারি সাহেবের মাথায় পাগড়ি চাপিয়েছে, তার মূল্য 1000 টাকা দান দিয়ে দিলেন। নারে তাকবীর, মাইকটা ধরেন একজন। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব মুরসালিম সাহেব 1000 টাকার দাতা। জিন্দাবাদ। চাঁদু শেখ 500 টাকা। চাঁদু শেখ 500 টাকা। 2 নাম্বার একটা কারি সাহেবের মাথার পাগড়ির দাম দিতে পারবেন না কেউ? নাই জি? যদি থাকেন একজন আসবেন সামনে। দিলদার কোথাকার? গোপালপুর বাড়ি দিলদার শেখ সুবহানাল্লাহ 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। দিলদার সাহেব 2000 টাকার দাতা।
আচ্ছা গুলনেহার একজন মহিলা 200 টাকা দিয়েছে, বাপ মা শ্বশুর শাশুড়ির জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ যাতে তিনাদেরকে জান্নাত নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদারান ইসলাম, সুবহানাল্লাহ। এখানে তো ভিড় করিয়েন না, ধীরে ধীরে 2 নাম্বার কারি সাহেবের কে ভালোবেসে মালা পরাচ্ছেন। কারি সাহেব যে মাদ্রাসায় লেখাপড়া করেছে, মাদ্রাসাকে ভালোবেসে 1000 টাকা দিতে পারবেন না? 2 নাম্বার একটা পাগড়ি মোবারকের দাম। যদি কেউ পারেন তো আমার সামনে আসবেন, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনার টাকা পয়সা ধন দৌলত রুজি রুটিতে বরকত দান করবেন। আপনার পিতা মারা গেছে, মা মারা গেছে, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের ঠিকানা জান্নাত বানিয়ে দিবেন। ও মুসলমানের আগো, বহু টাকা বহু জায়গায় খরচ করেছে। আপনাদের মধ্যে কোনো বাপ যদি পারেন 50 কিলো চাল দিতে, 1 কুইন্টাল চাল দিতে পারেন মাদ্রাসায়, কারণ আপনার চালটাতে মাদ্রাসার মেহমানে রসুলের মেহমানেরা খাবে, লেখাপড়া করবে। আপনি বলতে পারেন হুজুর আলু দেব, আলু দিতে পারেন, হুজুর পেঁয়াজ দেব, পেঁয়াজ দিতে পারেন। আমি আপনাদেরকে বলবো জননী, 2 নম্বরে 2 নাম্বার কারি সাহেবের কোন যদি মা এসেছেন, বাপ এসেছেন, দাদা দাদি এসেছেন, আত্মীয় স্বজন ভাই এসেছেন, ভাবি এসেছেন, মামা মামি কেউ যদি এসেছে, সুবহানাল্লাহ, 1000 টাকা তার পাগড়ির মূল্য এই মাদ্রাসায় করেন দান, আল্লাহ হেফাজত করবেন আপনার ঈমান। ও মুসলমানের আগো, বহু টাকা বহু রাস্তায় খরচ করে দিয়েছেন। কি নাম? আজমাইল শ্রীরামপুর থেকে এসে 500 টাকা। আমার মা বোনদেরকে বলবো, খাতা কলম চেনা লাগে না? আরে খাতা কলমে লিখছে কমিটি ছেলেরা গো, কেউ যায়নি? একটু পরে লিও, বসো। কেউ যায়নি খাতা কলম নিগো বাবু? যাওনি খাতা কলম নেই? কই হয়নি? মেলা হলো তার হয়তো দিতে হলো, ওরা দেওয়ার লাগি ছটপট করছে, তোমরা খালি এদিকে খালি ঘোরাফেরা করছো। দেখো একটু দেখো, অনেকে হয়তো 50 কিলো 20 কিলো করে চাল দিবে, কে আলু দিবে, কে পেঁয়াজ দিবে, এগুলো তো হবে ইনশাআল্লাহ। এগুলো ছিটেবে তো? ছিটেছো? মেলা টাইম আছে, সারা রাত পড়ে আছে। বেরাদার, আমি আপনাদেরকে বলি 2 নম্বরে কারি সাহেবের কোন আত্মীয় স্বজন যদি আছে, 1000 টাকা তার পাগড়ির দাম। যারা একটু চলে যান, মা বোনের আগে মোহাব্বত যদি থাকে, 1000 টাকা পাগড়ি মোবারকের জন্য। আপনার পাগড়ি পরে নামাজ পড়বে, রোজা করবে, নামাজ পড়াবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর নেকি আপনাকেও দেবে। মুসলমানের আগো, কোন মা পারবেন না, কোন বোন পারবেন না, কোন বাপজি পারবেন না, 2 নম্বরে একটা 1000 টাকা নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বড় দুঃখ লাগে, কারি সাহেবের পাগড়ির মূল্য 1000 করে। এ তো আপনার 50টা কারি নাই, মাত্র 3 জন। একজন দিয়েছেন 2 জনের মাথায়, 2টো লোক লাগবে, 2 জন ব্যক্তিকে লাগবে, 1000 করে। যদি তাদের আত্মীয় স্বজন কেউ বাড়ি থেকে এসেছেন, তাদের মহব্বতের টাকা না থাকলে বাকিতে লাগিয়ে দেন, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ আপনার রুজিতে বরকত দেবেন। আপনি মাদ্রাসায় পাঠিয়েছিলেন, তার রেজাল্ট দেখলেন, মাদ্রাসায় পড়তে পাঠিয়েছিলেন, তার সুবহানাল্লাহ ইতিহাস বুঝলেন। কি নাম? দুটোর কি নাম আপনার? সুবহানাল্লাহ। একজন আল্লাহর বান্দা, নবীর প্রেমিক, বলছে 2টো কারি সাহেবের পাগড়ি মূল্য আমি 2000 টাকা একাই দিলাম। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। আজকের তারিখের দান কারিগণ, কারি সাহেবগণ, নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন একজন আছেন বলছি, আল্লাহ জানি না কাকে কোন বান্দাকে পাঠিয়ে দেবেন। একজন এসে 2টো পাগড়ির মূল্য দিয়ে দিল। ও মুসলমান, 2000 টাকা দিয়েছেন, আল্লাহ আপনার বালা মুসিবত দূর করে দেবেন, রুজি রুটিতে বরকত দিয়ে দিবেন। আপনার পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজনের ঠিকানা জান্নাত বানিয়ে দিবেন।
আরিফ হোসেন 2 নম্বর এদরাকপুরের, তার মহব্বতের তার আত্মীয় 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আরিফ হোসেন কারি সাহেবের মহব্বতে এদরাকপুর থেকে এসে 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ। কি করব? আপনার নানি যিনি 2000 টাকা দুটো পাগড়ির মূল্য দিয়েছিলেন, তার নানির মহব্বতে আরো 500 টাকা দান করলেন। আল্লাহ পাক তিনার নানি মারহুমা দুয়া জান বিবির কবরকে যাতে জান্নাতের বাগান বানিয়ে দেন, বলুন আমিন। আমিন সুম্মা আমিন। মুসলমানের আগো সাহেব, সুবহানাল্লাহ। আচ্ছা, এক বস্তা করে আলু দেন তো, কয়েক বস্তা। হাফিজ সাহেব বলছেন যে হুজুর আলু পেঁয়াজ বলেন, মানে ওরা দেখছে টাকা তো হয়তো মাদ্রাসার কাজ হবে, কিন্তু খাবো কি? জি পারবেন না? এক বস্তা 2 বস্তা করে আলু, কোন মামুন যদি পারেন পেঁয়াজ। মাইকের আওয়াজ সবাই শুনছেন, কিন্তু দিবেন কেমন করে? খিচড়ি খেতে বসে বলছেন। সাইদুল তার ছেলের হাতে দিয়ে পাঠিয়েছে 500 টাকা। আল্লাহ যাতে দানকে কবুল করে নেয়। এখন নতুন একটা সিস্টেম আসছে, কি জানেন? মানুষকে খেতে লাইনে বসিয়ে দিবে, আর কমিটি খাতা কলম নিয়ে বলবে তোমার নাম কি, কত দিবে, তোমার নাম কি, কত দিবে। এখন খিচড়ি খেতে চল যান লাইন নেই, তোমার চাল কত করব, চমকি যাবে বলে আর খিচড়ি খেতে আসবো না, বছর শেষ। সুবহানাল্লাহ। বাপজিরা, ভাইরা, আমার মা বোনেরা গো, আপনারা সবাই জানেন আপনাদের দানে এ মাদ্রাসা চলে, আপনাদের। সুবহানাল্লাহ। সুতরাং যদি কোনো ব্যক্তি, এই দেখেন আলামিন শেখ 50 কিলো পেঁয়াজ, ডুরিয়াবাড়ি। আচ্ছা, আর 5 কেজি নিয়ে শুধু বাপ যাও, তুমি আদেই থাকো, 2-3টা ছেলে, আপনার টাটকা ছেলে আদেই থাকবে, তবে তো এখানে ভিড় কেন করছি বাপ? আলামিন শেখ ডুরিয়াবাড়ি 50 কিলো পেঁয়াজ। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আলামিন সাহেব 50 কিলো পেঁয়াজের দাতা, তার জোড়া একজন হয়ে যান 50 কিলো। ও মুসলমানের আগো, কি নাম? মুরসালিম সাহেব ডুরিয়াবাড়ি 1000 টাকা একটু আগে একটা পাগড়ির দাম দিয়েছিলেন। উনি বলছেন 1 বস্তা আলু আমার লিখেলেন। নারে তাকবীর, নারে রিসালাত। মুরসালিম সাহেব 1 বস্তা আলুর দাতা। সুবহানাল্লাহ। আপনার বাড়ি এখানে? ও, 1 বস্তা আলু দিতে পারবেন বাপ? আলু 1 বস্তা দিতে পারবেন? আচ্ছা, দিয়ে 1 বস্তা দিয়ে। আপনার নাম কি? মুর্শেদ। 1 বস্তা আলু লিখেলেন, ইনশাআল্লাহ দিয়ে দিয়ে। আর 500 টাকা নগদ। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব মুর্শেদ সাহেব 500 টাকার দাতা, 1 বস্তা আলুর দাতা। আল্লাহ হায়াতকে বাড়িয়ে দিবে, আল্লাহ রুজি রুটিতে বরকত দেবেন। আপনার হায়াতকে বাড়িয়ে দিবেন। কাউরির জন্য দোয়া করেন, একবার দোয়া করেন। আল্লাহুম্মা আমিন, 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 মাওলা আমিন, আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, খালিকে কায়নাত আল্লাহ রব্বুল আলামিন। খাস করে মাওলাই করিম গোপালপুর থেকে রবিউল ভাই 10,000 টাকা, বিপুল ভাই মোটরসাইকেল টিভিএস মোটরসাইকেলের শোরুম 12,000 টাকা। আল্লাহ 2,000, 12,000, 5,000, 10,000, রব্বুল আলামিন 3,000, 1,000, 1,500, 2,500, 10 টাকা থেকে শুরু করে ঊর্ধ্বে যে যা পেরেছে মুক্ত হস্তে দান দিয়েছে। কেউ আলু, কেউ পেঁয়াজ। আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করে নাও। আল্লাহ দানকে কবুল করে নিয়ে তাদের মধ্যে কারো বাপ, কারো মা, কারো দাদা, কারো দাদি, কারো নানা, কারো নানি, কারো শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দিন রব্বুল আলামিন। তাদের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দিন, এবং তাদের নামে যারা দান করেছেন আল্লাহ তার হায়াতকে দীর্ঘজীবী করে দিন। আল্লাহ গো তার রুজি রুটিতে বরকত দান করেন। আল্লাহ প্রত্যেকটি মুমিন মুসলমানকে মাদ্রাসায় দান করার তৌফিক দান। আমিন। বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি নাম বলো? রিপন শেখ, দাদা দাদির নামে? দাঁড়িয়াপুর বাড়ি। তোমার নাম রিপন, তোমার আব্বার নাম রিপন। দাঁড়িয়াপুর থেকে 500 টাকা দিয়ে আল্লাহ যাতে দানকে কবুল করে নেন।
সুবহানাল্লাহ। আর 50 কিলো জোড়া হলো না গো পেঁয়াজ জি, আর আলু পেঁয়াজি হোক রসুন কিনে লিয়া হবে। সুবহানাল্লাহ। এরকম খোদার বান্দা আছে যে হুজুর বছরে যত রসুন লাগে আমি দিব, এরকম লোক অনেক আছে, আপনি আমি দেখতে পাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পছন্দ করে তাকে নিয়ে দিনের কাজ করিয়ে নেন, নবী যাকে চয়েস করেন তাকেই নিয়ে দিনের কাজ করিয়ে নেন। বলেন ফাতেমা বিবি গোপালপুর থেকে এসে 1000 টাকা, গোপালপুর থেকে এসে পারভিন খাতুন 1000 টাকা, 2 নাম্বার কারি মুবারক হোসেনের 2000 টাকা নানা নানির নামে। নারে তাকবীর। আর মুমিন শেখ দুরিয়া মাদ্রাসায় 500 টাকা, আবু ওসি দুরিয়া 1000 টাকা, আলিয়াস আপনারা উঠছেন কেন খেদে? আচ্ছা, গোপালপুরের একটা মহিলার মোবাইল হারিয়েছে, যদি কেউ পেয়েছেন মোবাইল যদি কোনো মা, কোনো বোন, কোনো বাপ, কোনো ভাই, কোনো ছেলে পেয়েছে তো জালসাতে এসেছে। জীবনে মোবাইল আর হারিয়েছিল 1000 টাকা আবার সুবহানাল্লাহ। বেরাদর, আমি আপনাদেরকে বলি মাদ্রাসায় দান করছেন, মহব্বতের সহিত দান করে, আল্লাহ পাক আপনাদের দানকে কবুল করে নেবেন। যারা খিচড়ি খাচ্ছে রাস্তা রাস্তা কান্দ যায়নাব কান্দ কুলসুম কান্দ সাকিনা, কান্দ যায়নাব কান্দ কুলসুম কান্দ সাকিনা। আর একজন ব্যক্তি আমার মা বোন হচ্ছে বাবায় যে পারবেন 50 কিলো পেঁয়াজ দিয়ে যান, 50 কিলো জোড়া হয়ে যাবে। আপনার পেঁয়াজ মাদ্রাসার বোর্ডিং এ খরচ হবে আর ছেলেরা খাওয়া দাওয়া করে পড়াশোনা করবে। আপনার আত্মীয় স্বজন যারা কবরে আছে তারা বেঁচে থাকলে খেত, তারা খেতে পাবে না, বরঞ্চ তাদের মহব্বত